বালগঞ্জ নামে একটি গ্রাম ছিল। সে গ্রামে সুজন তার পরিবার নিয়ে থাকতো। তারা ছিল অনেক গরিব। সুজন একজন কৃষক ছিল। চাষাবাদ করেই তাদের সংসার চলতো। সুজনের একটি ছেলে ছিল, তার নাম ছিল সাগর। সুজন তার পরিবারকে সাথে নিয়ে জীবন কাটাতো। একদিন সকালবেলা সুজন কাজ করতে মাঠে যাচ্ছিল। যে রোদ পড়িছে, এই রোদে কাজ করলে তো অসুস্থ হয়ে যাব। জমিটার অবস্থাও ভীষণ খারাপ। অত কথা বলে কোনো কাজ নেই, যাই, কাজ তো করতেই হবে। এই বলে সুজন তার জমিতে চলে গেল আর কাজ করতে লাগলো। আর কোদাল দিয়ে জোরে জোরে মাটি কাটতে লাগলো। রোদের তাপে মাটি শক্ত হয়ে গেছে, কি যে কষ্ট। যাই, একটু ওই গাছটার নিচে বসে পড়ি। এই বলে সুজন সে গাছটার নিচে গিয়ে বসে পড়লো আর বিশ্রাম নিতে লাগলো। তখনই সেই রাস্তা দিয়ে এক লোক যাচ্ছিল। সেই লোকটি সুজনকে দেখতে পেল আর বলল, কি ব্যাপার সুজন ভাই, এভাবে বসে থাকলে চলবে? তাড়াতাড়ি জমিটা চাষ করে ফেলো। কিভাবে কাজ করব ভাই, যে রোদ পড়িছে, খুবই খারাপ অবস্থা। তবুও করতে হবে, আমার জমির কাজ শেষ, তাই বাড়ির দিকেই যাচ্ছি। আচ্ছা ভাই, ঠিক আছে, আমিও বলো আমার কাজটা শেষ করি। তারপর সুজন আবারও কাজ করতে লাগলো। কাজ করতে করতে সন্ধ্যা হয়ে গেল। আর তারপর সুজন বাড়িতে চলে গেল। কি গো, আজ এত দেরি হলো যে? সব কাজ শেষ করেই তবে এলাম, তাই তো দেরি হয়ে গেল। দাও, এখন একটু খাবার দাও দেখি, অনেক খিদে পেয়েছে। আচ্ছা, তুমি হাত মুখ ধুয়ে আসো, আমি খাবার নিয়ে আসছি। এরপর সুজনের বউ সুজনকে খাবার বেড়ে দিল আর সুজন খাবার খেয়ে নিল। তারপর রাত হয়ে গেল। এভাবেই অনেক দিন চলে গেল আর সুজনের জমিতে অনেক ফসল হলো। আরে বাহ, এবার আমার জমিতে তো অনেক ফসল হয়েছে। বাহ 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 বাহ, খুব ভালো, এগুলো বিক্রি করলে অনেক টাকা পাবো। সুজন অনেক খুশি হয়ে যায়। তারপর বাড়িতে চলে যায়। কিছুদিন পর সব ফসল বাড়িতে নিয়ে আসে আর সেগুলো বিক্রি করে দেয়। দেখো বউ, এবার ফসলগুলো বিক্রি করে অনেক টাকা পেলাম। তখনই সেখানে সুজনের ছেলে চলে আসে আর বলে, বাবা, আমাকে কিছু টাকা দাও না, আমি একটা নতুন শার্ট নেব। তোকে টাকা দিতে হবে কেন? আমরা তোর জন্য ভালো দেখে একটা শার্ট কিনে এনে দেব। আচ্ছা মা, ঠিক আছে, আমি তাহলে এখন খেলতে গেলাম। এরপর সাগর খেলতে গেল। এভাবে সুজন তার পরিবারকে নিয়ে ভালোভাবে দিন কাটাতে লাগলো। 1 মাস পর আবার জমিতে নতুন ফসল লাগানোর সময় চলে এলো। যাই, জমিতে যাই, আগের বারের মতো এবারও ভালো করে যত্ন করতে হবে, তাহলে এবারও অনেক ভালো ফসল পাবো। এই বলে সুজন সেই জমিতে চলে গেল আর কাজ করতে লাগলো। তখনই সুজনের কোদালের সাথে অনেক জোরে আওয়াজ হলো। আরে, এই আওয়াজটা কিসের হলো? মনে হয় এইখানে কিছু একটা আছে। এই বলে সুজন সেইখানে ভালো করে মাটি খুঁড়তে লাগলো। তখনই সে একটা সাদা বোতল দেখতে পেল আর বলল, আরে, এটা কিসের বোতল? বোতলটা তো দেখতে বেশ ভালোই লাগছে। বোতলটা বরং আমি বাড়িতে নিয়ে যাব, বউ দেখলে বেশ খুশি হবে।
এই বলে সুজন সেই বোতলটা এক সাইডে রেখে কাজ করতে লাগলো। আর কাজ শেষ হওয়ার পর সে বোতল নিয়ে বাড়িতে চলে গেল আর তার বউকে ডাকতে লাগলো। বউ, ও বউ, কোথায় গেলে? দেখে যাও। আরে কি হলো, এইভাবে ডাকছো কেন? একবার তো দেখে যাও। তারপর সুজনের বউ সেখানে এলো আর বলল, বলো কি হয়েছে? এই দেখো, আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। এই দেখো, কি সুন্দর একটা বোতল। ও মা, তাই তো, বোতলটা তো দারুণ। দেখি দেখি, আমার কাছে দাও তো। সুজনের বউ সেই বোতলটা তার হাতে নিল আর ভালো করে দেখতে লাগলো আর বোতলের মুখটা খুলে দিতে লাগলো। বোতলের মুখ খোলার সাথেই সেই বোতল থেকে এক ভূত বের হলো। হা 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 হা। আরে আরে, এ কি, কি সর্বনাশ! কি হাসছে এভাবে? হা 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 হা। কি শান্তি, কি শান্তি! কতদিন পর আবার বাহিরে বেরিয়ে এলাম। হা 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 হা। এসব কি হচ্ছে? তুমি কাকে নিয়ে এসেছো গো? আমিও তো কিছু বুঝতে পারছি না। আমি হলাম একজন ভূত। তোদের অনেক ধন্যবাদ আমাকে মুক্ত করার জন্য। কত বছর পর আমি আবারও বাহিরে আসতে পেরেছি। হা 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 হা। এবার হবে খেলা, তোদের আমি ছাড়বো না। এসব কি বলছো তুমি? হ্যাঁ, আমরা তো তোমাকে মুক্তি করলাম, তুমি আমাদের কেন মারবে? এজন্য তো তোদের ধন্যবাদ জানালাম। আর কি চাস তোরা? হা 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 হা। ওগো, আমাকে বাঁচাও গো, আমি এত তাড়াতাড়ি মরতে চাই না গো। তুমি কোনো চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। এই বলে সুজন সেখান থেকে চলে যেতে থাকে। তখনই সে ভূত সুজনকে ধরে ফেলে আর উপরে উঠাতে থাকে। আ আ আ ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। বউ, তুমি তাড়াতাড়ি গিয়ে তান্ত্রিককে নিয়ে আসো। এ কথা শুনে সুজনের বউ সেখান থেকে চলে গেল। অন্যদিকে তাদের ছেলে সেখানে এলো আর বাবা মাকে ডাকতে লাগলো। মা, বাবা, কোথায় তোমরা? বাবা, মা। আরে, কচি বাচ্চা, কচি বাচ্চা খেতে তো আমার অনেক ভালো লাগে। হা 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 হা। এসব বলে সেই ভূত সুজনকে ছেড়ে দিল আর সুজনের ছেলেকে ধরে নিল। বাবা, বাবা, বাঁচাও, বাঁচাও আমাকে। তুই আমার ছেলেকে ছেড়ে দে, তুই আমার জীবন নিয়ে নে, কিন্তু আমার ছেলেকে ছেড়ে দে তুই। হা 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 হা। তা তো হবে না, এবার তোর ছেলেকে আমি শেষ করে ফেলবো। সুজন অনেক কাকুতি মিনতি করতে লাগলো, কিন্তু সে ভূত কোনো কথা শুনলো না। তখনই সেখানে সুজনের বউ তান্ত্রিককে নিয়ে এলো। তান্ত্রিক ভূতকে দেখে বলতে লাগলো, আরে, এটা তো সেই ভূত, একেই তো আমি বন্দি করে রেখেছিলাম। এ বাহিরে এলো কি করে? শয়তান তান্ত্রিক, তুই আবার এসেছিস, ছাড়বো না আমি তোকে। তখনই তান্ত্রিক অনেক জোরে জোরে মন্ত্র পড়তে লাগলো আর তার কাছে থাকা মন্ত্রপুত জল সে ভূতের শরীরে ছিটিয়ে দিল। না না, তুই আমাকে বন্দি করতে পারবি না, এবার আমি তোকেই মারবো। কিন্তু কোনো কাজ হলো না। তান্ত্রিক অনেক শক্তিশালী মন্ত্র পড়ে সে ভূতকে আবারও বোতলে বন্দি করলো। ছাড়, ছাড় আমাকে, ছাড় বলছি। তারপর তান্ত্রিক সে বোতলের খাপাটা মেরে দিল আর বলল, এ হচ্ছে অনেক ভয়ঙ্কর ভূত, তাই আমি একে বন্দি করেছিলাম। এবার একে আমি এমন জায়গায় রেখে দিব
আর কখনো বের হতে পারবে না। আপনার যা ভালো মনে হয় করেন, আর এর হাত থেকে আমাদের রক্ষা করেন। তারপর তান্ত্রিক সে বোতল নিয়ে সেখান থেকে চলে গেল। আর তারপর থেকে সুজন তার পরিবারকে নিয়ে সুখে দিন কাটাতে লাগলো।